প্রথম শিকার, দ্বিতীয় শিকার সম্পূর্ণ। এবার তুই যাবি আমার তৃতীয় শিকার খুঁজতে। আর তারপরেই আমি হয়ে যাব এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানব। কেউ কেউ হারাতে পারবে না আমাকে, কেউ না। ইছামতি নদীর তীরে অবস্থিত রায়পুর গ্রাম। সেই গ্রামে নিজের স্ত্রী কন্যাকে নিয়ে বাস করত দরিদ্র মৃৎশিল্পী রতন। গায়ের সুবোধ সরকারের দোকানে মাটির পুতুল তৈরির কাজ করেই কোনো রকমে নিজের সংসার চালাতো সে। একদিন সকালে, তাড়াতাড়ি পা চালা মুন্নি, বাড়ি গিয়ে গুচ্ছের কাজ সারতে হবে। নেহাত ঘরে সব বাড়ন্ত, তাই এই সকাল সকাল বাজারে আসতে হলো। ওমা চলো না মা, সুবোধ জেঠুর দোকানে, ওখানে যাই। দোকান থেকে একটু ঘুরে আসি। ওখানে বাবা কত সুন্দর সুন্দর পুতুল সাজিয়ে রাখে, আমার দেখতে খুব ভালো লাগে। চলো না মা। না, একদম না, এখন বাবার কাজের সময়। তুই ওখানে গিয়ে একদম বাবাকে বিরক্ত করবি না, বাড়ি চল। আমি বাবাকে একটুও বিরক্ত করব না মা, শুধু একটুখানি পুতুলগুলো দেখেই চলে যাব। বাবাও আমাকে দেখলে খুব খুশি হবে। চলো না মা, চলো না। উফ, এই মেয়েটা না একেবারে জ্বালিয়ে খেলো। বলছি ঘরে গুচ্ছের কাজ পড়ে আছে। চলো না মা, একটু দেখেই বাড়ি চলে যাব। ঠিক আছে, চল। আরে মুন্নিমা, তুই এখানে? কি গো গিন্নি, এত সকাল সকাল এদিকে কেন? তুমি তো দোকান আর বাড়ি করেই খালাস, এদিকে ঘরে সব বাড়ন্ত, তাই বাজারে এসেছিলাম। এখন তোমার মেয়ে নাকি তোমার সাথে দেখা না করে বাড়ি ফিরবে না। এদিকে রান্না বান্না আমার কিচ্ছু হয়নি। সত্যিই তো, আমার মাটা আমাকে না দেখে ফিরতে পারে? এই সবগুলো পুতুল তুমি বানিয়েছো বাবা? হ্যাঁ, আমি নিজে হাতে বানিয়েছি। কেমন হয়েছে রে? খুব সুন্দর হয়েছে বাবা, কি দারুণ পুতুলগুলো। তোকেও বানিয়ে দেবো এমন সুন্দর পুতুল, কেমন? এই পুতুলটা কি সুন্দর। এটা আমাকে দেবে বাবা? হ্যাঁ, এইটা না, মানে মা, এই পুতুলটা তো দোকানের, তোকে আমি তোর জন্য আর একটা বানিয়ে দেবো। না, আমার এটাই চাই, এটা আমার খুব পছন্দ হয়েছে। দাও না বাবা, পুতুলটা আমাকে দাও না। এই জন্যই আমি তোকে এখানে নিয়ে আসতে চাইনি। চল, এক্ষুনি বাড়ি চল। না, আমি কোথাও যাব না, আমার এই পুতুলটাই চাই চাই চাই। দাও না বাবা, এই পুতুলটা দাও না। মারে, আমি যদি পারতাম তোকে এটা কেন, এর চেয়েও সুন্দর পুতুল বানিয়ে দিতাম, কিন্তু এই পুতুল যে জমিদারের মেয়ের জন্য, এটা তো দিতে পারবো না মা আমি তোমায়। আমি কোনো কথা শুনবো না, আমার এই পুতুলটা পছন্দ, আমার এটাই চাই, ব্যাস। এই তোমার জন্যই না মেয়েটা আশকারা পেপে মাথায় উঠেছে। এই চল বলছি, চল। না, আমি কিছুতেই যাব না। মুন্নি, কিরে রতন? না কিছু না, এমনি। এই মুন্নি, চল বাড়ি চল, আমার দেরি হয়ে যাচ্ছে, চল। ও বাবা, পুতুলটা দাও না বাবা, দাও না পুতুলটা। পুতুল? কোন পুতুল? হ্যাঁ, ওই তো বাবার হাতে যেটা আছে, ওই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে। দাদু, বাবাকে বলো না ওটা আমাকে দিতে। আমাদের ঘরের বেটির শখ কম না। ওই পুতুল জমিদার বাবু তার মেয়ের জন্য বানাতে দিয়েছেন। দাম জানিস ওই পুতুলের? হ্যাঁ, ওকে অন্য একটা পুতুল বানিয়ে দিও, এটা আমাকে দাও না গো। তুমি বললেই বাবা আমাকে দেবে। তা তোর বাপকে বল না নগদ টাকা দিয়ে কিনে নিতে। হ্যাঁ, 2 পয়সার যার মুরত নেই, তার মেয়ের আবার দামি পুতুল খেলার শখ। আর কত অপমান সহ্য করতে হবে তোর জন্য? চল বাড়ি চল। হ্যাঁ, যা, কাজের সময় যাতে সব ন্যাকামি, যা। মুন্নিকে এক প্রকার জোর করে টানতে টানতে মিতা বাড়ির পথ ধরে। মুন্নি তখনও অঝরে কেঁদে যাচ্ছে। এদিকে অসহায় নির্বাক রতনের চোখও জলে ভরে ওঠে নিজের অক্ষমতার কথা ভেবে। মেয়েটা আজ একটা পুতুল চাইলো, অথচ এমন অক্ষম বাবা আমি,
নিজে হাতে তৈরি সেই পুতুল আমার মেয়েটাকে দিতে পারলাম না। নতুন করে যে পুতুল বানিয়ে দেব, সরঞ্জাম কেনার মতো টাকাও তো নেই। সুবোধ কাকাও মেয়েটার সাথে বড্ড বাজে ব্যবহার করলো। হে ভগবান! আরে ওখানে ওখানে ওটা কি পড়ে আছে? আরে এটা তো কাপড়ের পুতুল, দেখে মনে হচ্ছে একদম নতুন। এটা এখানে আবার কে ফেলে গেল? আশেপাশে তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না। একটা কাজ করি, এটা নিয়ে মুন্নিকে দিই। মাটির না হোক, কাপড়ের এই পুতুলটা পেলে ওর আশা করি ভালোই লাগবে। মুন্নি, এই মুন্নি, মুন্নি, কোথায় মা তুই? আরে তুমি এসে গেছো, হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নাও। আরে সেসব পরে হবে, আগে বলো মুন্নি কোথায়? তোমার আদরের মেয়ে গোসা করে ঘরে বসে আছে। আরে তোমার হাতে ওটা কি, পুতুল নাকি? হ্যাঁ পুতুল, মুন্নির জন্য এনেছি, মাটির নয় কাপড়ের। কিন্তু পুতুল কেনার টাকা তুমি কোথায় পেলে? এদিকে সংসারের সব বাড়ন্ত, আর তুমি কিনা মেয়ের পুতুলের পেছনে খরচ করছো। তোমার জন্যই না এমন বেয়াদব তৈরি হয়েছে। আহ থামো তো, এটা আমি কিনে আনিনি। কিনে আনোনি? তবে কেউ দিয়েছে? না না, কে দেবে আবার? কিনে আনোনি আবার কেউ দেয়ও নি, কি বলছো তুমি? তবে কি রাস্তায় কুড়িয়ে ফেলে নাকি? হ্যাঁ, কুড়িয়েই পেয়েছি। মানে? এখন সরো তো, যাই মেয়েটাকে পুতুলটা নিয়ে গিয়ে দেখাই, ওর নিশ্চয়ই পছন্দ হবে। দেখো। কিরে মা, এখনো বাবার উপর রাগ করে আছিস? তুমি খারাপ, তুমি পচা, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, যাও। তাই ঠিক আছে, তোর জন্য একটা জিনিস এনেছিলাম, ওটা তাহলে অন্য কাউকে দিয়ে দিই। যাই। কি জিনিস? তুমি ওই পুতুলটা নিয়ে এসেছো বাবা? হ্যাঁ, পুতুলই এনেছি। হ্যাঁ, তবে ওটা নয়, অন্য একটা। এই নে, দেখ তো পছন্দ কিনা। এটা তো কাপড়ের পুতুল। না, এটা আমার একটুও পছন্দ হয়নি।